যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে এসো। রেসপেক্ট ছাড়া অ্যাটাচমেন্ট কিন্তু টক্সিক হয়ে যায়। কেউ তোমাকে হারাতে ভয় পায় না, কিন্তু তুমি তাকে হারানোর ভয়ে নিজেকেই হারিয়ে ফেলছো। কেউ তোমার ইমোশনটাকে ভ্যালু দিচ্ছে না, তবুও তুমি রিলেশনটাকে ধরে রাখতে চাইছো। তাহলে শোনো, ভালোবাসা আর অ্যাটাচমেন্ট এক জিনিস নয়। কারণ যেখানে রেসপেক্ট নেই সেখানে অ্যাটাচমেন্ট ধীরে ধীরে টক্সিক সম্পর্কে পরিণত হয়। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এসটিবিডি পিসফুল সোল শান্তিময় আত্মাতে। আজকের সেলফ লাভ সিরিজের দ্বিতীয় ভিডিওতে আমরা কথা বলবো খুব একটা ইম্পর্টেন্ট এবং পেইনফুল ট্রুথ নিয়ে। যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসা কেন জরুরি। বিশেষ করে টুইন ফ্লেম জার্নিতে অনেক মানুষ লাভ আর ইমোশনাল অ্যাডিকশনের পার্থক্য বুঝতে পারে না। তারা ভাবে আমি ওকে ছেড়ে থাকতে পারি না, মানে এটাই হলো ট্রু লাভ। আর সবথেকে ইন্টেন্স কানেকশান অলওয়েজ হেলদি হয় না। কিছু কানেকশান আসে তোমাকে ভাঙতে, যাতে তুমি ফাইনালি নিজেকে খুঁজে পাও। ভালোবাসা কখন টক্সিক হয়ে যায় জানো? ভালোবাসা তখন টক্সিক হয়ে যায় যখন কনসিস্টেন্সি থাকে না। নিজের ওয়ার্থকে প্রুফ করার জন্য তুমি কন্টিনিউয়াসলি চেষ্টা করতে থাকো। যখন তোমাকে বারবার এক্সপ্লেন করতে হয় কেন তুমি ইম্পর্টেন্ট। যখন তোমার এফর্টকে নর্মাল হিসেবে ধরে নেওয়া হয়, তোমার পেইনগুলোকে ইগনোর করা হয়, যখন তুমি রিলেশন বাঁচাতে শুধু কাঁদতে থাকো, আর যখন অন্যজন তোমার প্রেজেন্সটাতে অভ্যস্ত হয়ে যায়। যেখানে অ্যাটাচমেন্ট আছে সেখানে কোনো রেসপেক্ট থাকে না, আর রেসপেক্ট ছাড়া কোনো কানেকশানই সেফ না। টুইন ফ্লেম জার্নিতে এই লেসনটা এত কঠিন কেন জানো? টুইন ফ্লেম কানেকশান সোল লেভেলের কানেকশান। তাই তুমি শুধু একজন মানুষকে না, একটা এনার্জিকে ফিল করো। তুমি ওকে মিস করো উইদাউট এনি রিজন। তুমি এক্সপ্লেন করতে পারো না কেন এত ডিপ লাগে এই কানেকশানটা। আর সেই কারণে অনেক সময় মানুষ রেড ফ্ল্যাগসকেও ইগনোর করে দেয়। কারণ সোল কানেকশন ফিল হলেই সব বিহেভিয়ার অ্যাকসেপ্টেবল হয়ে যায় না। ইউনিভার্স তোমাকে কখনো শেখায় না নিজের ডিসরেসপেক্ট করে কাউকে ভালোবাসতে, বরং ইউনিভার্স চায় তুমি বোঝো লাভ উইদাউট সেলফ রেসপেক্ট ইজ দ্য ডিসরেসপেক্টেড সিচুয়েশন। রেসপেক্ট দেখতে কেমন জানো? রেসপেক্ট মানে শুধু সুইট কথা বলা নয়। রেসপেক্ট মানে তোমার ভেতরের ফিলিংসগুলোকে ইনভ্যালিড না করা, তোমারকে কনফিউশনে না রাখা, তুমি শুধু নিজের সুবিধা মতো না আসা, তোমার বাউন্ডারিজগুলোকে অনার করা, তোমার অপশানের মতো ট্রিট না করা। যে মানুষ সত্যি তোমাকে ভ্যালু করে সে তোমার প্রেজেন্সটাকে, সে তোমার পিসটাকে, সে তোমার সেলফ লাভটাকে ডিস্ট্রয় করে না। সে তোমাকে কন্টিনিউয়াসলি ভালোবাসে, সে তোমার অ্যাংজাইটি বাড়ায় না। কেন আমরা ছাড়তে পারি না? কারণ অ্যাটাচমেন্ট অনেক সময় লাভ না, ফিয়ার তৈরি করে। ফিয়ার অফ বিং অ্যাবান্ডেন্ট, ফিয়ার অফ বিং স্টার্ট ওভার থিঙ্কিং। আমাদেরকে বোঝে আমরা একা হয়ে যাব, আমাদের লোনলিনেস আমাদেরকে ভয় দেখায়। অনেক মানুষ টক্সিক জায়গা থেকেও ভাবে যে হয়তো একদিনও বদলে যাবে। কিছু মানুষ ভাবে যে একটা সময়ও বুঝবে। এই করতে করতে তুমি নিজের ফিউচার ভার্সনটাকে ভালো না বেসে নিজের প্রেজেন্ট ভার্সনটাকেও ডিস্ট্রয় করতে থাকো। ডিভাইন ফেমিনিনের অ্যাওয়াকেনিং। টুইন ফ্লেম জার্নিতে ডিভাইন ফেমিনিন অনেক সময় নিজের পুরো এনার্জি দিয়ে রিলেশনটাকে হিল করতে চায়। সে ভাবে আমি আরও যদি পেশেন্স রাখি তাহলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু টুইন ফ্লেম জার্নিতে সবার আগে হিলিং দরকার ডিভাইন ফেমিনিনেরই। একদম ঠিক, এই হিলিংটা তোমার দরকার। ইনার ওয়ার্ক তোমার দরকার। ইউনিভার্স তোমাকে একটা পেইনফুল ট্রুথ শেখাচ্ছে, তুমি কাউকে ফোর্স করে ইভলভ করাতে পারবে না। আর সেই মোমেন্ট থেকেই কিন্তু তোমার অ্যাওয়াকেনিং শুরু হয়। যেদিন তুমি বুঝতে পারো তোমাকে নিজের জন্য কর্ম করতে হবে। তোমার ইউনিয়ন পসিবল কি পসিবল নয় সেটা ম্যাটার করে না, তার থেকে বেশি ম্যাটার করে তোমার ইনার ওয়ার্ক। তোমাকে ইনার ওয়ার্ক করতে হবে নিজের জন্য, নিজেকে ভালোবাসার জন্য। সমস্ত অ্যাটাচমেন্ট থেকে দূরে আসতে হবে, নিজেকে প্রকৃত ভালোবাসতে হবে, নিজেকে ইভলভ করতে হবে। রেসপেক্ট ছাড়া অ্যাটাচমেন্ট অলওয়েজ টক্সিক, কারণ রিলেশনটা তখন ইমোশনাল ডিপেন্ডেন্সিতে পরিণত হয়, অ্যাংজাইটিতে পরিণত হয়, ওভার থিঙ্কিং, ওয়েটিং, সেলফ ডাউট।
তুমি আর ন্যাচারালি হ্যাপি থাকো না। তুমি শুধু চেক করো, সে রিপ্লাই দিল, সে অনলাইন এলো, সে কি বদলে যাচ্ছে। তোমার পুরো ইমোশনটা একজনের বিহেভিয়ারকে ডিপেন্ড করতে শুরু করে। এটা লাভ না, এটা ইমোশনাল ইম্পালসমেন্ট। ইউনিভার্স তোমাকে দূরে সরিয়ে দেয়, ইউনিভার্স তোমাকে রিমুভ করে সেই জায়গা থেকে যেখানে তুমি ছোট হচ্ছিলে। তুমি ভাবছো এটা পানিশমেন্ট, কেন সেপারেশন হয়ে গেলাম, কিন্তু ইউনিভার্স তোমাকে প্রোটেক্ট করছে, তোমাকে বলছে নিজেকে চেনো, নিজেকে দেখো, নিজেকে লুজ করো না, নিজেকে ভালোবাসো, নিজের ইনার ওয়ার্ক করো নিজের জন্য। ওয়াক অ্যাওয়ে মানে হার্ট করা নয়, কাউকে ছেড়ে চলে আসা মানে তাকে হেট করা এমনটা নয়, তাকে হার্ট করাও নয়। অনেক সময় সেলফ রেসপেক্ট, তুমি স্টিল কাউকে ভালোবাসতে পারো কিন্তু তার থেকে দূরে থেকে, কারণ ম্যাচিওর লাভ জানে আমি তোমাকে ভালোবাসি কিন্তু নিজের পিসটাকে স্যাক্রিফাইস করব না। হিলিং শুরু হয় সেদিন যেদিন তুমি অ্যাকসেপ্ট করো যেখানে আমার ভ্যালু নেই, যেখানে আমাকে কোনো অ্যাকসেপ্টেন্স দেওয়া হচ্ছে না, যেখানে আমি জাস্ট এ অপশন, সেখানে থাকতে আমি বাধ্য নয়। সেখান থেকেই তোমার হিলিং শুরু হয়। যেখানে তোমাকে ওয়েটিং গেম দেখানো হয়েছে, যেখানে তোমাকে অনন্তকালের অপেক্ষার জন্য ফেলে রাখা হয়েছে, সেখান থেকে তুমি স্লোলি নিজের এনার্জিকে ফিরিয়ে আনো, নিজের কনফিডেন্সকে ফিরিয়ে আনো, নিজের আইডেন্টিটিকে ফিরিয়ে আনো। আর সবথেকে বড় কথা, তুমি নিজের এনার্জিতে থাকলে তুমি ইভলভ হতে শুরু করবে, তুমি প্রকৃত অর্থে ফেমিনিন এনার্জি থেকে ডিভাইন ফেমিনিন হয়ে যাবে। একটা কথা মনে রেখো, যে জায়গায় তোমার কান্না নর্মাল হয়ে গিয়েছে সেখানে তোমার এফর্ট ইনভিজিবল। যেখানে তোমার হার্টটাকে সবাই একসেপ্ট করে নিয়েছে, সেখানে লয়্যালটি থাকা বা না থাকা, সেখানে সেলফ ব্রুটেল থাকা একই ব্যাপার। টুইন ফ্লেম জার্নি তোমাকে শেখাতে আসে যে কাউকে ধরে রাখতে নয়, নিজেকে ওপরে নিয়ে আসতে শেখো। কেন তোমাদেরকে ইনার ওয়ার্ক করতে বলা হয়, টুইন ফ্লেম জার্নিতে কেন এটা এত ইম্পর্ট্যান্ট, কারণ তোমার নিজেকে চেনা এবং নিজের জন্য পদক্ষেপ নেওয়াটা ভীষণ জরুরি। তাই যদি কোথাও তোমার ভ্যালু না থাকে তাহলে চুপচাপ সরে এসো। রেসপেক্ট ছাড়া অ্যাটাচমেন্ট একদিন তোমার আত্মাকেই ক্লান্ত করে দেবে। তুমি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লেখো আমি সেলফ লাভের পথেই আছি। তোমরা যদি আমার সঙ্গে তোমাদের ইনার ওয়ার্ক জার্নিটা করতে চাও, আমার যোগাযোগের নাম্বার ডেসক্রিপশান বক্স এবং পিন কমেন্টে দেওয়া থাকে। তোমাকে এগিয়ে আসতে হবে নিজের জন্য, নিজেকে ভালোবাসার জন্য। নিজেকে ভালোবাসা কোনো অপরাধ নয়। আমরা টুইন ফ্লেম জার্নি সেলফ লাভ সিরিজের আজকে দ্বিতীয় ভিডিওতে আছি। এই সিরিজটাকে অবশ্যই ফলো করো যদি তুমি টুইন ফ্লেম জার্নিতে থেকে থাকো। বাকি তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো, নিজেকে ভালোবেসো, সকলকে ভালোবেসো। নমস্কার।